গাজা জুড়ে আবারও তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুক্রবারও রাফা শহরে দখলদার বাহিনীর হামলায় নিহত হয়েছে বেশ কয়েকজন ফিলিস্তিনি। একই সঙ্গে উপত্যকায় এখনও ত্রাণ প্রবেশ আটকে রেখেছে তারা। এমন প্রেক্ষাপটে খাদ্য সংকটের আশঙ্কায় ফিলিস্তিনিরা। এ নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে আরব দেশগুলো। পবিত্র রমজানেও ইসরায়েলের নারকীয় তাণ্ডব থেকে রেহাই মিলছে না অসহায় ফিলিস্তিনিদের। শুক্রবারও রাফা শহরে আইডিএফের হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজনের। উপত্যকাবাসীকে ভাতে মারতেও কোনো উপায় বাদ রাখছে না নেতানিয়াহু। ক্রস বন্ধ রাখায় সেখানে এক সপ্তাহের বেশি সময় ধরে প্রবেশ করতে পারছে না কোনো ত্রাণ। এমন প্রেক্ষাপটে খাদ্য সংকটের আশঙ্কায় গাজাবাসী। ইসরায়েল যেভাবে যুদ্ধ অপরাধ ও গণহত্যা চালাচ্ছে তার তীব্র নিন্দা জানিয়েছে আরব দেশগুলো। এদিকে হামাস বলছে ইসরায়েল উপত্যকায় হামলা এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট বন্ধ না করলে জিম্মিরাও নিহত হতে পারে। জিম্মিদের পরিবার এবং সংশ্লিষ্ট সকলকে সতর্ক করছি যে বন্দীদের জীবিত থাকার প্রমাণ আমাদের কাছে রয়েছে। তবে ইসরায়েল এ আগ্রাসন বন্ধ না করলে অনেকে নিহত হতে পারে, যেমনটি আগেও ঘটেছে। অন্যদিকে গাজায় খাদ্য ও ত্রাণ সামগ্রীর সরবরাহ স্বাভাবিক করতে ইসরায়েলকে 4 দিনের আলটিমেটাম দিয়েছে ইয়েমেনের হাউতি বিদ্রোহীরা। ইসরায়েলে 4 দিনের মধ্যে যদি ক্রসিং থেকে বাধা তুলে না নেয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে নৌ অভিযান পুনরায় শুরু করব। আমাদের বক্তব্য সুস্পষ্ট, ইসরায়েলি শত্রুর আক্রমণাত্মক মনোভাবে আমরা চুপ করে থাকতে পারি না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে গেল 1.5 বছরের বেশি সময় ইসরায়েলের আগ্রাসনে 48,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যদিও এখনো অনেকে নিখোঁজ থাকায় প্রকৃত সংখ্যায় এর চেয়ে অনেক বেশি বলেই ধারণা করা হচ্ছে। আফরিন মৌ, নিউজ 24।